তিনটা টুকরা কাপড় দিয়ে তোমারে আমারে বেচায়া মাথা একটা মাজা একটা পায়ে একটা বান্ধন দিয়া তোমারে আমার ওই রাজিয়ার কাটিয়ার মধ্যে টান টান করিয়া জোয়া রাখবে রে জুয়া আরে কি আমল করলা রে যুব তাকাইয়া দেখো কেউ না একমাত্র আল্লাহ ছাড়া তোমার আমার লাশটারে খাটিয়ার উপরে টান টান করে শুয়ায়া ধরাধরি কইরা তোমার আমার সন্তানের কাছে নিয়ে বলবে ও আব্দুর রহমানের সন্তানেরা ও লিয়াকত হুসাইনের সন্তানেরা শেষবারের মতো তোমার বাবারে দেখিয়া নাও আরে তোমার আমার মাথার পাশে তোমার আমার স্ত্রী কাঁদে ডাকিয়া ডাকিয়া বলে ও প্রাণের স্বামী স্বামী রে একই বিছানায় একই বালিশে ঘুমাইলাম যাওয়ার আগে শেষ কথাটা একটু বইলাও গেলেন না তোমার আমার ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে ভাই কাঁদবে এমন সময় মসজিদের ইমাম সাহেব ডাকিয়া ডাকিয়া বলবে ও লিয়াকতের সন্তানেরা জানাজার সময় হয়ে গেছে আর এই লাশটারে দুনিয়ায় রাখা যাবে না কারণ সে লাশ হয়ে গেছে লাশ মানে নাই 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 তোমার আমার লাশটা নিয়া ময়দানে জানা যায় দাঁড়ায়া যাবে তোমার আমার বড় সন্তানটা ডাইকা ডাইকা বলবে ও আমার এলাকার লোকেরা আজকে আমার বাবা লিয়াকত হুসাইন আপনাদের মাঝে নাই আজকে আমি তার বড় সন্তান আপনাদের কাছে ক্ষমা চাই আমার বাবার ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দেয় রে যুবক এই দুনিয়ায় থাকার জায়গা না রে যুবক এই দুনিয়ায় মোহাম্মত লাগানো যাবে না আহা জানাজার নামাজ যখন শেষ হয়ে যায় তোমার আমার লাশের খাটিয়াটা ওই গোরস্থানে ওই কবরস্থানের পশ্চিম পাশে রাখিয়া তোমার আমার সন্তানেরা কবরের মধ্যে নামিয়ে যায় রে যুবক তোমার আমার লাশটারে যখন ওই কবরের মধ্যে তোমার আমার সন্তানেরা ঢুকায়া দেয় আরে সন্তানেরা কবরে শোয়া তোমার আমার মাথার বানটা খুলিয়া দেয় তোমার আমার মাজার বানটা খুলিয়ে দেয় তোমার আমার পায়ের বানটা খুলিয়া দেয় وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم حرمت النار على من بكت من خشية الله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد محمد آكر محمد आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मोहब्बते जबान खुले आमरा रब्बे करीमेर जिकिर करब, पारा जाबे ना इंशाअल्लाह? कारा कारा जबान खुले जिकिर करबेन हाथगुलो देखाय देन, सब हाथगुलो देखते चाই। लिल्लाहि ताकबीर। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह 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 जोरे जोरे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम बिल अलैना बिल खैर। रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा। अमर दयार माहौला रे अमर दयार माशूक रे কোথায় গেলে পাইব তোমার ঠিকানা
কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে চরমনের ময়দানে করলাম বিছানা মসুর খামারের ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাশোক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা জোরে জোরে পড়ি মারহাবা আলহামদুলিল্লাহ। মসুর খামার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজ 25শে নভেম্বর রোজ সোমবার এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলেম কুলের শিরোমণি জনাব মৌলানা মোহাম্মদ আব্দুর রব মাস্টার, দোয়া করি আল্লাহ পাক আল্লাহর এই নায়েবে নবীর হায়াতকে আমাদের জন্য দীর্ঘায়িত করে দেন, পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনদরদী জননেতা জনাব মোহাম্মদ হারিসুল বারি রনি। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জাতির সেবা করার তৌফিক দান করেন, পড়ি আমিন। মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম, আমন্ত্রিত মেহমান, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধিয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বি করিমের দরবারে সকলের জন্য দোয়া আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়ি আমিন। একটু জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, মালিকের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ, রহমাতুল্লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে অতীব সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। একটু জোরে পড়েন আমিন। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি হাত দুটো আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি দেখলাম আমি যখন তাকবীর দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকে জজবায় বলছে আল্লাহু আকবার। আমার কিছু চাচারা আর যুবক ভাইরা মনে হয় চাচির কাছে আর বাবির কাছে ওয়াদা কইরে আসছে, মাহফিলে গিয়ে কথা কইলে কিন্তু তোমার ঘরে ঢোকা বন্ধ। কি কন কাকারা? কইছে? কয় নাই? আরে যদি কারো কয় তো কন, সে কাকিরে নোবেল দিয়ে যায় আজকে। কথা কন ঠিক কিনা? কইছে? কোনো কাকি কইছে? হ্যাঁ যুবক ভাই, কোনো ভাবি বলছে? বলে নাই? আলহামদুলিল্লাহ। তাহলে জবানের মালিকটাকে আল্লাহ। এখনো অনেকে কয় হুজুর বোম মারবেন মাগার কথা বের হবে না। জবানের মালিক কে? আল্লাহ।
জবানের মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমরা কার গোলাম? যখন এই দুনিয়ায় কেউ ছিল না, ছিলেন কে? এখন সবাই আছে, আছেন কে? আবার যেদিন কেউ থাকবে না, থাকবেন কে? ওই আল্লাহর খাঁটি গোলাম হতে চাই কারা কারা? হাত দুটো দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আলেম উলামা যেখানে, সুদ ঘোষ যেখানে, নারায়ে তাকবীর। রাত তো অনেক গভীর, ঠান্ডাটাও দু চার দিক দিয়ে চাপায় আসতেছে, এজন্য ভিতরের পার্টস পাতি একটু গরম করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা যেই ময়দানে বসছি দুনিয়ার মধ্যে এই ময়দানের চাইতে দামি কোনো মজমা আছে? আরো জোরে কোন আছে? তাইলে এই মজমাটা যেহেতু দামি, দামি জিনিসের সৌন্দর্য আছে না নাই? কাকারা, যুবক ভাইরা বেজার হন আর খুশি হন, খালি জায়গাগুলো পুরা করেন। হাতে আপনাদের পায়ে হাত দিয়ে দিলাম, একটু ওঠেন। ইনশাআল্লাহ এই জায়গাও গরম হয়ে যাবে, এই জায়গাও গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। পরে যারা আসবে এরা পিছনে বসবে, আর আগে যারা আসছেন হুজুরের কাছে থাকবেন, জান্নাতে নবীজির কাছে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খালি জায়গা পুরো করি, খালি জায়গা পুরো করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মেলায় যেই যুবক আছে, এই যুবকদের টাইম হলো 10 মিনিট। বলেন কয় মিনিট? কথা বলেন কয় মিনিট? এই 10 মিনিটের মধ্যে যুবক যদি কোরআনের ময়দানে না ঢোকে, মুসাফির মানুষ এমন দোয়া কইরে দিয়ে দিব, বউ যা পাবে সব কালা। আরে ঠিক জোরে কন। আচ্ছা কন, যারা কোরআনের ভালোবাসে না ওরা বউ কালা পাবে না ভালো পাবে? বউ তো কালাই পাবে, কারণ বউ ভালো পাবে কারা? যারা কোরআনের প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? শোনো শোনো কুড়িগ্রামবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো মাসুল খামারবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারিসুল বারি ভাই, আরো আছে এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই, কার কারা জান্নাত যাবেন হাত উঠান সবাই। হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো কুড়িগ্রামবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো মাসুর খামারবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদেরই আজকের আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা আছে যে আমি ভাই, আরো আছে এই এলাকার দিনদারও সবাই, আরো আছে এই এলাকার দিনদারও সবাই। আমরা সবাই নবীর উম্মত, জোরে বলো কার উম্মত? আমরা সবাই নবীর উম্মত, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। যেরকম মারহাবা। শরীরে একটু গরম হয়েছে কি হয়েছে না? গরম করার দরকার আছে না নাই? কারণ মুসলমানদের রক্ত গরম না ঠান্ডা? গরম না ঠান্ডা? আরো জোরে বলেন গরম না ঠান্ডা? আজ পর্যন্ত কোন বাতিল মুসলমানের সামনে টিকতে পারে নাই, কারণ বাতিল যখন কাবিলের রূপ ধরে আগমন করেছে, হক তখন হাবিলের রূপ ধরে আগমন করেছে। বাতিল যখন নমরুদের রূপ ধরে আগমন করেছে, হক তখন ইব্রাহিম নবীর রূপ ধরে আগমন করেছে। বাতিল যখন ফেরাউনের রূপ ধরে আগমন করেছে, হক তখন মূসা কালিমুল্লাহর রূপ ধরে আগমন করেছে। বাতিল যখন বনি ইসরাইলের রূপ ধরে আগমন করেছে,
হক তখন ঈসা রুহুল্লাহর রূপ ধরে আগমন করেছে, বাতিল যখন আবু জাহেল উতবা শাইবার রূপ ধরে আগমন করেছে, হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধরে আগমন করেছে। ঠিক কিনা বলো? বাতিল যখন বেঈমানদের রূপ ধরে আগমন করেছে, হক তখন সাহাবা একরামের রূপ ধরে আগমন করেছে। বাতিল যখন গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধরে আগমন করেছে, হক তখন বুখারী আতাউল্লাহ বুখারীর রূপ ধরে আগমন করেছে। বাতিল যখন গৌর গোবিন্দের রূপ ধরে আগমন করেছে, হক তখন শাহজালাল ইয়ামানির রূপ ধরে আগমন করেছে। বাতিল যখন ইংরেজদের রূপ ধরে আগমন করেছে, হক তখন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির রূপ ধরে আগমন করেছে। বাতিল যখন তাসলিমা নাসরিনের বিরোধীর রূপ ধরে আগমন করেছে, হক তখন ফজলুল করিমের রূপ ধরে আগমন করেছে। ঠিক কিনা বলো? সুতরাং আজ যারা বাতিল আছো, কানটা খুলে শোনা নাও, ফজলুল করিম মরে গেছে, ফজলুল করিমের সন্তানেরা মরে নাই, শাইখুল হাদিস মরে গেছে, শাইখুল হাদিসের সন্তানেরা মরে নাই, এখনো তাদের সন্তানেরা রাজাউল করিম, ফাইজুল করিম এবং তাদের হাজার হাজার অনুসারীরা আছে। বাতিল যেখানে আসবে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। ঠিক কিনা বলো? কারণ আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস, আর জোরে কন, আওয়াজ দিয়ে কন, এটা তো কেবল শুরু হইল। এসকো তো সামনে আসে না নাই? কথা কন, আসে না নাই? কারণ মুসলমান কখনো নীরব থাকতে পারে না। এদেশে ভাস্কর্যের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন, নারী নেতৃত্বের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছিলেন আমিরুল মুজাহিদিন। সব অপকর্মের জবাব আমরা দিয়েছি। আবার যদি 24-এর স্বাধীনতা নিয়ে কেউ সিনেমিনি খেলতে চায়, যেই জায়গায় আমার শায়েখ সশরীরে ছিলেন, বঙ্গবীর শেখ ফাইজুল করিম সেখানে ছিলেন, এই স্বাধীনতা নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে তার হাত ভেঙে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ঠিক কিনা বলো? সুতরাং মুসলমান কখনো নীরব থাকতে, এতদিন আমাদেরকে জঙ্গিবাদ বলে ট্যাগ লাগানো হয়েছে, এতদিন আমাদেরকে উগ্রবাদ বলে ট্যাগ লাগানো হয়েছে, এতদিন আমাদেরকে রাষ্ট্রবিরোধী বলে ট্যাগ লাগানো হয়েছে, এতদিন আমাদেরকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে। এই ট্যাগ আর লাগাইতে দেওয়া, জোরে কোন, লাগাইতে দেওয়া। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা কন। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলেন? কারণ আল্লাহওয়ালা যারা আছে, দিনদার যারা আছে, এদের সামনে নবীর বিরুদ্ধে কথা বললে অটোমেটিক রক্ত কি হয়? কথা কন। যার রক্ত গরম হয় না, ইমানদার না বেঈমান? আরো জোরে কন, ইমানদার না বেঈমান? আওয়াজ দিয়া বলেন, ইমানদার না বেঈমান? কয় হুজুর আগে তো দেখছি অনেকে যখন নবীরে নিয়ে গালি দিছে, ও কইছে যা যা মাইর খা, হুজুররা খাইয়ে বেড়াক, আমি মুয়া ঘরে বসে বসে খাই। আছে না? না এরকম কথা বলেন, ছিল কি ছিল না? যাই হোক, যে কারণে ছিল, এখন সমস্ত বাঙালি মানুষ চায় সব তন্ত্রমন্ত্র দিন শেষ, ইসলামের বাংলাদেশ। সব তন্ত্রমন্ত্রর দিন শেষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? কারণ সবার ক্ষমতা আমরা দেখছি, সবার ক্ষমতা আমরা একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লায় গেল, আরে জোরে কনা, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা। কথা কয় না?
রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা। রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। কথা কয় না। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আরে কথা কয় না, খালি চ্যাম্পিয়ন। ওয়াল্লাহ মুহূর্তের মধ্যে কালকে যে পেঁয়াজ কিনলাম 50 টাকা, রাত ঘুরতে না ঘুরতেই পেঁয়াজ এখন 200 টাকার বাজার নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এদেশে ক্ষমতায় আসে, এদের যদি কোরআনী আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়, কোরআনী শাসন কায়েম হয়, সমস্ত মানুষ তার অধিকার পাবে, কৃষক তার অধিকার পাবে, শ্রমিক তার অধিকার পাবে, শিক্ষিত সমাজ তার অধিকার পাবে। চাকরি নিতে গেলে ঘুষ দেওয়া লাগবে না, ব্যবসা করতে গেলে ট্যাক্স দেওয়া লাগবে না। ঠিক কিনা বলো? এজন্য বাংলাদেশের 96% মুসলমান। কত পার্সেন্ট? আরো জোরে কয় না। সব মুসলমান এবার চায় তন্ত্রমন্ত্র দিন শেষ, ইসলামের ইসলামের সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এরা মাসুল কামারের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, মাগু কানটা খুলে শুনো, আমি তোমাদের কলিজার ভাই, আমি তোমাদের জিহাদি ভাই, তোমাদের পায়ে আমার হাতগুলো লাগাইয়া দিলাম। এ যুবক আর রাস্তায় রাস্তায় ঘুরিস না, এ বুড়া বাবা আর চায়ের দোকানে ঘুরিলেন না, কোরআনের মজমায় বসে যান, বসে যান। কারণ আমার নবী বলেন এই কোরআনের মজমায় আমার আল্লাহ আসমান থেকে রহমত বর্ষণ করে। আমার মতো আপনার মতো গুনাহগারের শরীরে যদি এক ফোঁটা রহমত লেগে যায় রে যুবক, ওই শরীর আর সাধারণ শরীর থাকবে না, ওই দেহ আর সাধারণ দেহ থাকবে না, ওই দেহটা গুগু মুন্সির দেহতে রূপান্তরিত হয়ে যাবে। আহারে আহারে, আপনাদের এই এলাকার পাশেই তো আল্লাহর ওলি গুগু মুন্সি শুয়ে আছে রে যুবক। এ পর্দার আড়ালের আম্মা জানেরা, কানটা একটু খাড়া করো, আমার আল্লাহ বড় দয়া, আমার আল্লাহর বড় মায়া, আমার আল্লাহ তোমারে আমারে ডাকতে গিয়া আমার আল্লাহ তোমারে আমারে বলে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দেখেন আল্লাহ কত মজা করে বলতেছে। আল্লাহ বলে আমার বান্দা, আমার গোলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ আসমানের ব্যাপারে বলে নাই আমার আসমান, আল্লাহ জমিনের ব্যাপারে বলে নাই আমার জমিন, আল্লাহ চন্দ্রের ব্যাপারে বলে নাই আমার চন্দ্র, আল্লাহ সূর্যের ব্যাপারে বলে নাই আমার সূর্য। আল্লাহ বলে গোলামের ব্যাপারে আমার গোলাম। সুবহানাল্লাহ বলে। যেই জিনিসটার নিসবত আপনি আপনার দিকে করেন, ওই জিনিসের দাম কম না বেশি? কথা কন, কম না বেশি? উদাহরণ দেব, একটা উদাহরণ দেব। প্রথমে আপনাদের সাথে আমি একটা সম্পর্ক তৈরি করতেছি, ইনশাআল্লাহ আলোচনা আপনারা যতক্ষণ চান আলোচনা হবে ততক্ষণ। কথা কন ঠিক কিনা? মাত্র 20 মিনিট। কয় মিনিট? ওই আল্লাহ কাকার এসকো কি সারা রাত যখন মারহাবা। ওই দিন ওই যে কিসের বিটা, ক্যাবলের বিটা মাহফিলে গেছি, একজন কইতেছে হুজুর কুড়িগ্রামের আপনি তো অবস্থা জানেন না নাগেশ্বরীর। আমি কই কি অবস্থা বলেন? কয় হুজুর রাত্র যত গভীর হয় আমাদের জজবা তত পয়দা হয়। জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। এটা কিন্তু আল্লাহওয়ালাদের গুণ, কারণ আল্লাহ নিজেই বলছেন যারা রাত্রের ঘুম ত্যাগ করে আমার গোলামি করে তারাই হলো আমার আসল গোলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ চতুর্দিক দিয়ে ঠান্ডার চাপ আল্লাহ পাক বরকতি মজমায় বসায় রাখছে। এজন্য খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাহলে আমার সাথে একটু জোরে জোরে আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন যাবে তো ইনশাআল্লাহ?
এই জন্য যুবক আমার কলিজার টুকরা বুড়া বাবা আমার আল্লাহ দেখেন আরো মজা কইরা কইরা কয় বাবা সন্তান রে বলে এ সন্তান আমি তোরে এত আদর করে লালন পালন করলাম এরপরে আমি পড়ালেখা করতে বলি কেন তুমি করো না তোমার কি দরকার আমারে বলো আমি তোমার জন্য ওই জিনিসটা ব্যবস্থা করে দেব আল্লাহ তোমারে আমারে ডাকে আর বলে ও পর্দার আড়ালের আম্মা জানেরা কানটা খুলে শুনো আমার আল্লাহ বলে না কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ বলতেছে রে গোলাম কেমন কইরা আমি আল্লাহর নাফরমানি করো কেমন কইরা আমি আল্লাহকে অস্বীকার করো ওয়া কুনতুম আমওয়াতা অথচ তোমরা ছিলাম মরা 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 তোমাদের কোনো জীবন ছিল না রে যুবক এ বাসুর কামারের বুড়া বাবা মায়ের পেটে আসার আগে আমার আপনার কিছুই ছিল না আল্লাহ মা এবং বাবার ভালোবাসার মাধ্যমে মা এবং বাবার পেটের ভিতরে ঢুকাইয়া আল্লাহ কিছুদিন পরে আইয়া ওই দেহের মধ্যে আমার আল্লাহ রূহ ফুৎকার করে দেয় আল্লাহ বলে তোমরা ছিলাম মরা ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম এরে যুবক শোনো তোমার আমার জীবন যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ একটু জোরে বলেন কে আরে এখন তো আল্লাহর নাম যুবকেরা নিতে চায় না অথচ মরার পরে কবরে হাজার হাজার বার আল্লাহর নাম নিতে চাইবে আল্লাহ বলবে না ফরমান তুই যত পারিস ডাক আজকে তোর ডাকে আমি সাড়া দেব না আর দুনিয়াতে আমি আপনি থাকার পর আমার আল্লাহর যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমার আল্লাহ কমপক্ষে বান্দা বান্দির ডাকে 70 বার জবাব দেয় একটু জোরে বলেন না আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ আমার আল্লাহ জানাইয়া দেয় রে গোলাম ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম আমি তোমাদেরকে জীবন দিলাম এই জীবন তোমাদের চিরকাল থাকবে না অনেকের বাবা নাই মা নাই অনেকের দাদা নাই দাদি নাই এরে যুবক আল্লাহ তো এই মানুষগুলারে বড় দুর্বল করে বানাইছে আল্লাহ তো এই মানুষগুলারে সব দিক দিয়ে দুর্বল করে বানাইছে খাওয়ার দিক দিয়ে এই মানুষ বড় দুর্বল এই জায়গায় কে আছে না 5 কেজি গরুর গোশত দিলে এক জায়গায় বইসা খায়া ফেলাইতে পারবেন আসেননি কেউ না 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 খাওয়ার দিক দিয়ে এই মানুষগুলো বড় দুর্বল সর্বোচ্চ আধা কেজি 1 কেজি খাতি খেতে পারবে না অথচ ওই জঙ্গলের যেই বাঘ আছে কমপক্ষে 17.5 কেজি প্রতিদিন গোশত খায় এ যুবক তুমি আমি হায়াতের দিক দিয়ে বড় দুর্বল বড় দুর্বল বলে এই জায়গায় এমন একটা মানুষ নাই যার 100 বছর হায়াত পাইছে নাই 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 অথচ একটা গুইসাব 100 বছর না 750 বছর জীবন হায়াত পায় আল্লাহু আকবার এরে যুবক তোমার আমার সব কিছু দুর্বল তুমি আমি যে পেটের ভিতরে খাবার খাই যেই ভাতটা খাই ভাতটা যদি একটু শক্ত হয় মনে হয় খাওয়ার পরে পেটের ভিতরে মারামারি করে অথচ তোমার আমার বাড়ির কুকুরটা তাকায় দেখো তোমার আমার বাড়ির বিড়ালটা তাকায় দেখো বড় বড় কাটাগুলা খায় ফেললো কোনদিন একটা গ্যাসের বড়িও খাওয়া লাগি না কোনদিন তার পেটে সমস্যা হয় নাই এরপরেও দেখো সব জিনিস থেকে আমরা দুর্বল এরপরেও আমার আল্লাহ তোমারে আমারে কত দামি বানাইছে আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ বলে এই বান্দা এই মানুষগুলাই হলো সর্বশ্রেষ্ঠ আমার মাখলুক আর একটু জোরে কোন আরো আওয়াজ দিয়ে বলেন আহারে যুবক
আসমান দেখো, জমিন দেখো, চন্দ্র দেখো, সূর্য দেখো, সব কিছু তোমার আমার জন্য আল্লাহ বানাইছে। তোমার ঘরের যেই গাভীটা আছে, গাভীর স্তনে যেই দুধটা আছে, এই দুধটাও আল্লাহ তোমার জন্য বানাইছে। তোমার ঘরে যে মুরগিটা আছে, 5 দিনের বাচ্চা, 7 দিনের বাচ্চা, নতুন জামাই ঘরে আসছে, এই মুরগি ছাড়া আর কিছু তোমার ঘরে নাই। এবার পুরুষটা ডাক দিয়া কয়, ও আব্দুর রহমানের মা, আমার যেহেতু মেয়ের জামাই আইছে, এখন তো বাজারে যাওয়ার কোনো টাইম নাই, একটু ওই মুরগিটা ধর, দইরা জবাই কর, কইরা জামাই আদর কর। এই মুরগির বাচ্চারা চাউ চাউ করে কান্না করলো। আমার আল্লাহ ওই মুরগির বাচ্চারে ডাকিয়া ডাকিয়া বলে, মুরগির বাচ্চা, শোন শোন শোন, আমি আল্লাহ তো তোরে দুনিয়ায় বানায়া পাঠাইছি আমার এই গোলামের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, কলিজার টুকরা পুরা বাবা, আল্লাহ বলে আবার তোমাদের মরণ হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলে প্রত্যেক প্রাণীর মরণ হবে। মরণের তুফান বড় কঠিন, মরণের যন্ত্রণা বড় কঠিন। এই জন্যই তো আল্লাহ ওয়ালারা দুনিয়ায় খালি কানতেন আর কানতেন আর কানতেন। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও গোলাম, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, গোলাম কম হাসো, কম হাসো, কম হাসো, কারণ হাসলে কলবটা মরিয়া যায়। আল্লাহ বলে, গোলাম বেশি কাঁদো, বেশি কাঁদো, বেশি কাঁদো। আরে আমার মায়ের নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহর ভয়, আল্লাহর কবরের ভয়, আল্লাহর মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, এই পরিমাণ কান্না করে রে যুবক। কানতে কানতে হযরত ওমরের চোখের নিচে কালো হয়ে গেছে, জায়গাটা ভিজা হয়ে গেছে, কেমন যেন টিবা দিলে মনে হয় জায়গা থেকে পানি বের হয়। সাথীরা ডাকিয়া ডাকিয়া বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার চোখের নিচের জায়গাটা তো ভিজা হয়ে গেছে, আপনি চলেন দুনিয়ার ডাক্তারের কাছে চলেন, ওই ডাক্তার যদি একটা মলম দিয়ে দেয় আপনার এই ঘাগুলা শুকায়া যাবে। আমিরুল মুমিনিন ডাকিয়া ডাকিয়া বলে, সাথীরা শোনো, আমি যখন আমার মওলার দরবারে দাঁড়াবো, আমার আল্লাহ যখন বলবে, ও বোন, আমি আল্লাহর দরবারে কি নিয়ে আসছো, আমার ওমরের তো কোনো আমল নাই, আমি ওই দিন আল্লাহরে দেখাবো। ও আল্লাহ, আপনি দেখেন, আমি কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, কিন্তু আমার চোখের নিচে কানতে কানতে গা বানায় ফেলছি। বাসুর কাবারের যুবক, আমার বুড়া বাবা, আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর নবীও জানাইয়া দেয়, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয় যদি কারো চোখ দিয়ে 1-2 ফোঁটা পানিও বাহির হয়ে যায়, আল্লাহর তরি জাহান্নাম ওই পানিওয়ালা মানুষের জন্য হারাম হয়ে যায়। আমাদেরই মুরব্বী, আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি, আরে আল্লাহর ভয়, কবরের ভয়, মিজানের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর গোলাম খালি কাঁদে কাঁদে কাঁদে। আরে এক সময় চোখে আর রশিদ আহমদ গাঙ্গুহি কিছু চোখে দেখে না। তার মুরিদিরা বললেন, ভক্তেরা বললেন, ও আমাদের পীর, চলেন একটু ডাক্তারের কাছে নিয়ে যায়, চোখের ছানি কাটার তো ব্যবস্থা আছে। আরে রশিদ আহমদ গাঙ্গুহি ডাকিয়া ডাকিয়া বলে, ও আল্লাহর বান্দারা শোনো, আমি যদি চোখের অপারেশন করতে
করতে চাই, আমার কয়েকদিন সময় যাবে, আমার কয়েক ওয়াক্ত নামাজ কাজা হবে না না না, আমি এই চোখের অপারেশন করব না। একজন মুরিদ ছাত্র ডাক দিয়া বলে, হুজুর আমাদের কাছে এমন একজন ডাক্তার আছে যেই ডাক্তার এশার নামাজের পরে আপনার অপারেশনটা করবে। হুজুর ফজরের সময় ওযু কইরা আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। রশিদ আহমদ গাঙ্গুহি কান্না করে আর বলে, এ আমার ছাত্ররা শোনো শোনো শোনো, না না না, আমি এই চোখের অপারেশন করব না। কারণ আমি যখন কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াবো, আমি যখন কিয়ামতের ময়দানে আমার রবের সামনে দাঁড়াবো, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রশিদ আমার দরবারে আইছো, কি নিয়ে আইছো একটু দেখাও। আমি তখন আমার মওলারে ডাইকা ডাইকা বলবো, আল্লাহ আল্লাহ, তোমার কোরআন পড়তে পড়তে চোখের জ্যোতিটা হারায় ফেলছি, অন্ধ চোখটা তোমার দরবারে নিয়ে আইছি আল্লাহ, আর কিছু আনতে পারি নাই। অজবাক সাহাবায়ে কেরাম আল্লাহর ভয়, কবরের ভয় কি পরিমাণ কান্না করতে না। আশারায়ে মুবাশশারা একজন সাহাবী, যার ব্যাপারে আল্লাহর তরি জান্নাত দুনিয়ার জমিন থেকে ওয়াজিব হয়ে গেছে। আরে হযরতে ওসমান গনি যখন কবরের সামনে যায়, ওসমান কবর দেখলেই বেহুশ হয়ে যায়। ওসমান কবর দেখলেই চোখ দিয়া পানি দিয়া ভিজায়া, দাড়িগুলা ভিজায়া, বুকের কাপড়টাও ভিজায়া ফেলে। কবর দেখলে আর কবরের সামনে দিয়া সরে না সরে না। সাথীরা ডাকিয়া ডাকিয়া বলে, অনবীর সাহাবী ওসমান, আপনি তো বড় দানবীর। মসজিদে নববীর সামনে জান্নাতুল বাকির মধ্যেও আপনার জায়গা আছে, রওজাতুম মির রিয়াজিল মধ্যেও আপনার জায়গা আছে, আপনি কেন কান্দেন? ওসমান কান্না আরো বাড়ায় দিয়া বলে, ও নবীর সাহাবী শোনো, আমার নবী বলছে একজন বান্দার জন্য এই কবরটা হলো তার আসল ঘাঁটি। এই জায়গা যদি ধরা খাইয়া যায়, ধরা খাইয়া যায়, আরে আর ছুটতে পারবে না। ওরে যুবক, আমাদের শায়েখ মরহুম পীর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যারা কালো মানিকরে দেখছে, কালো মানিকের হাতের মধ্যে যার হাতটা ঢুকা দিয়ে সুরে যুবক, আরে গুগু মুন্সি ওই জায়গায় হাতটা ঢুকায় দিয়েছিলেন। আমার আজও মনে পড়ে, আমি যেদিন হুজুরের হাতে হাতটা ঢুকায় দিলাম, আমার কাছে মনে হয় আমি শিমুল তুলার ভিতরে হাতটা ঢুকায় দিছি। আল্লাহ, আরে ডান বাম কিছু বুঝি না। আহারে আমাদের শায়েখ মুর্শিদ যখন বয়ান করতেন, পাগলের মতো কান্না করতাম। আহারে আমাদের শায়েখ রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে একটা চৌকির উপরে বইসা গুনগুন করে কান্না করতেন আর বলতেন, আল্লাহ এই কবরে বাতি নাই, সাথী নাই, এই কবরে কি নিয়া থাকব। আমার শায়েখ কাঁদতে 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 এক পর্যায়ে চোখের যেই চিকুন চিকুন কিছু নালি আছে, এই নালিগুলা সমস্যা দেখা দিল। ডাক্তারের কাছে হাজির। ডাক্তার বলে, ও শায়েখ আপনি আর কান্না করতে পারবেন না,
কান্না করলে আপনার চোখের ক্ষতি হয়ে যাবে। আরে আমাদের যাই বলে, ও ডাক্তার শোনো, আমারে যতই নিষেধ করেন না কেন, আমি আমার আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয় কান্না থামাইতে পারবো না। কারণ ওই পাহাড়ের উপরের পাথর, শক্ত পাথর। আরে মুসা নবী একদিন তুর পর্বতে যায়, যার সময় দেখে একটা পাথর কান্না করে আর কান্না করে। মুসা নবী ডাকিয়া ডাকিয়া বলে, ও পাথর, কেন তুমি কান্না করো? এমন সময় পাথর ডাকিয়া ডাকিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি শুনতে পাইলাম আল্লাহ নাকি জাহান্নাম ডারে পাথর দিয়া আর মানুষ দিয়া জ্বালাবে। আমি তো জানি না কোন পাথরটা দিবে। আমারে যদি ওই জাহান্নামের ভিতরে জ্বালায়, আমি কেমনে ওই জাহান্নামের আগুনে জ্বলব? এই জন্য আমি পাথর কান্না করি। ও মুসা, আপনি একটু আল্লাহর দরবারে যায় আমার ব্যাপারে একটু ক্ষমা চাইয়েন। আল্লাহর দরবারে মুসা নবী হাজির। আল্লাহ ডাক দিয়া, আল্লাহ মুসা নবী আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ, আসার সময় একটা পাথর কান্না করতেছে আর আপনার কাছে ক্ষমা চায়, জাহান্নামের আগুনে জ্বলবে না, আপনি পাথরটারে ক্ষমা কইরা দেন। এবার আল্লাহ বলে, মুসা ওই পাথরে জানায় দিও আমি ওই পাথরে জাহান্নামের আগুনে জ্বালাবো না। আল্লাহর পয়গম্বর পাথরে সুসংবাদটা জানায়া দেয়। এবার পাথরের কান্নাটা আরো বেড়ে যায়। দীর্ঘদিন পরে আবার মুসা নবী ওই জায়গা দিয়ে যায়, আবার দেখে পাথরটা ওই দিন যেমন কান্না করে, আজও পাথরটা কান্নার অবস্থা আরো বাড়াইয়া দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মুসা, আল্লাহ তো তোমার ক্ষমা কইরা দিছে, তুমি কেন কাঁদো? এমন সময় পাথর ডাকিয়ে ডাকিয়ে বলে, ও মুসা শোনো, যেই কান্নার এত দাম, এত দাম, কান্না করার কারণে আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিছে। আল্লাহ পাক যতদিন দুনিয়াতে আমারে রাখে, আমি কান্না ছাড়া একটা সেকেন্ডের জন্য থাকবো না। এই জন্য এই মাসুর কামারের যুবকে বুড়া বাবা, পর্দার আড়ালের মা, জানি তোমার আমার কলবটারে গুনাহ কইরা কইরা শেষ করে ফেলাইছি। এই চোখে আর পানি আসে না, কারণ গুনার পাল্লাটা বড় ভারী, কলবটা বড় কালো। এই জন্যই তো জিকিরের কথা আমার আল্লাহ বলছে, জিকির করলেই তো আল্লাহ পাক কলবটারে তাজা কইরা দেয়, আল্লাহ পাক কলবের ময়লাটা দূর কইরা দেয়। এজন্যই তো আল্লাহ বানারা তোমাদেরকে আমাদেরকে সবক দেয়, সকাল সন্ধ্যা জিকিরের। ও আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা, এই জন্য জিকিরের আমল চালু করবা, হারাম থেকে বাঁচিয়ে থাকবা, মিথ্যা কথা বলবা না, সব সময় হালাল খাওয়া, আল্লাহর হুকুম ছাড়বা না, নবীর তরিকার বাইরে চলবা না। কারণ আবার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে যেদিন আল্লাহ পাক আজরাইল তোমার আমার ঘরে পাঠায়া দিবে, ওই আজরাইল যেদিন তোমার আমার কলজার ভিতরে আঘাত করবে রে যুবক। আরে কত মানুষ ঘুমের ঘরে নাই নাই নাই, স্ত্রীটা পাশে ঘুমায়, একটা মিনিটের জন্য স্ত্রীর বলার সময় আজরাইল দেয় না। ঘুমের ঘরে যখন আজরাইল হাজির হয়ে যাবে রে যুবক, তোমার আমার কলজার মধ্যে এত জোরে আঘাত আজরাইল মারবে, মারার সঙ্গে সঙ্গে কলজার মধ্যে যতগুলো রগ আছে টাস টাস করিয়া ফাটিয়া যাবে। এ যুবক, তুমি যদি ইমানদার হও, ইমানদার হও,
তোমার মরণটা বড় ভালো, কোনো কষ্ট নাই। আর যদি আমি তুমি বেঈমান হয়ে মারা যায়, আমি তুমি যদি নেব খারাপ হয়ে মারা যায়, আরে যুবক, ওই আজরাইলের চোখ দিয়ে আগুন বের হয়, আজরাইলের শরীরের প্রত্যেকটা পশম দিয়া আগুন বের হয়। আজরাইল তখন ডাকে আর বলে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, এ নিমুখারাম আত্মা, এ নিকৃষ্ট আত্মা, আয় আয় আয়। আত্মাটা তখন পুরা শরীরের মধ্যে দৌড়াইতে থাকে, কারণ সে তো বড় নেমখারাম, সে তো বড় নাফরমান। এখন যদি আত্মাটা ধরা দেয়, আত্মাটা তো জান্নাতে যাবে না, আত্মাটা তো জাহান্নামে যাবে। আত্মাটা যখন দেহ থেকে বের হয় না রে যুবক, আজরাইলের হাতে একটা আগুনের তৈরি একটা মুগুর থাকে, মুগুর, ওই মুগুরটা দিয়া বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, মা বাবার অবাধ্য সন্তানের পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর দিয়া পিটানো আরম্ভ করে। ওরে যুবক, পিটাইয়া পিটাইয়া যখন আত্মাটা আজরাইল বের করে, আরে যেই রুমের ভিতরে তুমি আমি শুয়ে রইলাম, এই রুমে তোমার আমার স্ত্রী বালিশের পাশেই শোয়া। একটা মিনিটের জন্য স্ত্রীরে বইলা যাইতে পারলাম না, ও প্রাণের স্ত্রী, আমি চইলা যাইতেছি, আমারে ক্ষমা কইরা দিও। এরে যুবক, আজরাইল কাউরে কোনো টাইম দেয় না, এই জন্য হায়াত থাকতে ক্ষমা চাইয়া নিতে হয়। তাকায় দেখো, একটু চক্ষুটা বন্ধ করে দেখো, তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে যাইতে দেরি, তোমার আমার মাথার নিচের বালিশটা সরাইতে কিন্তু দেরি করে না। তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে যাইতে দেরি, তোমার আমার জন্য বাজারে সাদা কাপড় কিনতে কেউ দেরি করে না। তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে যাইতে দেরি, ওই জঙ্গলের ভিতরে বাঁশ কাটতে কেউ দেরি করে না। আরে তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে যাইতে দেরি, ওই গোরস্থানে জানালাবিহীন, দরজাবিহীন একটা নতুন ঘর বানাইতে কেউ দেরি করে না। তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে যাইতে না যাইতে, তোমার আমার জীবনের শেষ গোসল করাবার জন্যে বড়ই পাতার গরম পানি চুলার উপরে উঠতে দেরি করে না। আমার পর্দার ভাই, যুবক ভাই, বুড়া বাবা, তাকাইয়া দেখো, এই ময়দানে অনেকের বাবা আছে, সন্তান নাই। আরে অনেকের মা আছে, সন্তান নাই। আরে কার কোন সময় মওলার পক্ষ থেকে ডাক চলিয়া আসে কেউ জানে না। এই জন্য চোখের পানিটা চাইরা দিয়া মওলার ভয়, কবরের ভয় একটু কাঁদো। আরে কত আল্লাহওয়ালারা দুনিয়ার জমিনে কাঁদিয়া কাঁদিয়া পরকালে হাসিয়া গেল। এজন্যই তো কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এ গুগু মুন্সির এলাকার লোকেরা, এ গুগু মুন্সির আত্মীয় স্বজনেরা, এই গুগু মুন্সি আল্লাহর ওলি কিন্তু আলেম ছিলেন না, বড় কোনো আলেম ছিলেন না। আমার আপনার মতো একজন সাধারণ মানুষকে আল্লাহ কবুল কইরা ওলি বানায়া দিয়েছে। আজও দেখেন বারবার কবর ভাঙ্গিয়া যায়, গুগু মুন্সির লাশটা এখনো তাজা রইয়া যায়। এরা যুবক, বুড়া বাবা, পানিটা যখন গরম হয়ে যাবে, তোমার
বাড়ির উঠানে মশারি টানা, সুন্দর করে পর্দা লাগায়া তোমার আমার লাশটারে ওই পর্দার ভিতরে ঢুকায়া, আরে তোমার আমার নাকের ছিদ্র কানের ছিদ্রের ভিতরে তুলা ঢুকায়া তোমার আমার জীবনের শেষ গোসলটা সুন্দর করে ডইলা ডইলা গোসলটা করায়া দিবে। আরে সুন্দর করে নিজের সন্তানেরা নিজ হাত দিয়া নিজের বাবারে মাটির ঘরে শোয়ায়া, অথচ এই সন্তানটা মাটির মধ্যে থাকলে তুমি বাবার বড় কষ্ট হতো। আজকে ওই কলজার টুকরা সন্তানই তোমার আবার মাটির ঘরে শোয়ায়া তোমার আমার কবরের উপরে বাঁশের একটা চালা বানায়া, ওই চালার উপরে আবার চাটাই দিয়া মাটি দিয়া পাড়ায়া পাড়ায়া তোমারে আমারে ওই অন্ধকার কবরে তুই আসরে যুবক। আরে দুনিয়ার একটা ঘরের ভিতরে বিল্ডিং ঘর, পাশের রুমেই তোমার মা শুয়ে আছে, ভাই শুয়ে আছে, লাইটটা বন্ধ করলে তুমি ভয়তে ঘুমাইতে পারো না। ওই কবরে কেমনে ঘুমাবি রে যুবক, ওই কবরে কেমনে ঘুমাইবারে বুড়া বাবা। আবার আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা তো কারো জন্য ফুলের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আবার মায়ের নবী বলেন বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান, এদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে এক একটা কয়টা তিনটা শাস্তি ঢুকিয়ে যাবে। আরে আমার নবী কাঁদে আর বলে সাহাবীরা শোনো, ওই কবরের মধ্যে এক নাম্বার শাস্তি কি জানো? ওই কবরের ডান পাশের মাটি এত জুড়ে বাম দিকে চাপ দিবে। আল্লাহ, এ বাবারা এই শাস্তি কি সহ্য করতে পারবে? আরে পাথরের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে। এরপরে ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ঢুকে দেবে। আরে যুবক, দুনিয়ার জমিনে একটা সাপ যদি ফনা মাইরা উঠে, খালি ফস কইরা উঠে, তোমার হাত ভাঙ্গে না পাও ভাঙ্গে, তুমি দেও তো। আরে ওই কবরের মধ্যে সবগুলা বেঈমান বেনামাজি সুদখোর জিনাকারের পা থেকে পেঁচায়া 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 গলা পর্যন্ত আইসা এমন করে কপালে কামড়াবে আর বলবে এরে খারাপ, আল্লাহ তো তোর কপালটা নিজাত দিয়ে বানাইছে। দুনিয়ার জমিনে মালিকের কদমে সাজদা দাও না। আরে আল্লাহ তো তোরে চক্ষুটা নিজাত দিয়ে বানাইছে। মালিকের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় তো এক ফোঁটা চোখ দিয়ে পানিও ফালাও নাই। আরে তোর এত সুন্দর একটা জবান দিল আল্লাহ, জবান দিয়া মারে মা কয়ে ডাক দিলি, মা আনন্দিত হইল। কিন্তু আমার মাওলা রে মাওলা বলে ডাক না, ওই সাপ তখন জবানেরও কামড়াবে। ওই সাপগুলার চোখগুলো হবে আগুনের, সাপগুলার নখগুলো হবে লোহার। এক পাশ থেকে আরেক পাশে যাইতে একদিনের রাস্তা। আমার নবী বলেন এক ফোঁটা বীজ যদি সাগরে ঢেলে দেওয়া হতো,
পুরা সাগরটাই বিষাক্ত হয়ে যাইতো। এ বেনামাজি বাবারা, এ বেপরদাওয়ালা মারা, এ আমার নবীর উম্মতেরা কেমনে আযাব সহ্য করবি? আবার মায়ের নবী বলেন, তৃতীয় নাম্বার শাস্তি বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, এদের কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। আরে ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না। জাহান্নামের আগুন লাগবে হাতে, কলিজাটা পর্যন্ত বুনা হয়ে যাবে। আবার আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এ আমার প্রিয় এলাকা নাগেশ্বরের যুবক রে বাবা, ও আমার বুড়া বাবা, ও আমার মা, আরে দুনিয়ার একটা সুয়ের খোঁচা সহ্য করতে পারো না, সামান্য একটু আঘাত সহ্য করতে পারো না, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আমার আল্লাহ জানাইয়ে দেয়, তোমরা ছিলা মরা মরা মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবন দান করলাম, সুম্মা ইউমিতুকুম, আবার আমি আল্লাহ মরণ দিব। আবার শোনো, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার কিন্তু আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এ যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর হুকুম মানিয়া, নবীর তকির তরিকা মতো চলিয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি জীবন কাটাইতে পারো, আরে মরতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওই কিয়ামতের ময়দানে যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ আমলনামা দিবে। আরে যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় মতো দুনিয়ায় চলছে, আল্লাহর ডান হাতে আমলনামাটা দিবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা মানে জান্নাতের টিকিট, জান্নাতের এমন করে করে দেখাইবে আর বলবে, দেখো আবার আমলনামাটা দেখো। আর যদি বদ আমল বদকার হই, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমার আল্লাহ বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, এদের আমলনামাটা আবার আল্লাহ বাম হাতে দিবে, তাও আবার সরাসরি এমন করে দিবে না, এই হাতটারে বুকের ভিতরে ঢুকায়া পিছন দিক থেকে বের কইরা আমার আল্লাহ আমলনামাটা দিবে। আমার আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহর বান্দা বান্দিরা ডাকিয়া ডাকিয়া বলবে, আল্লাহ আমার চেহারা তো সামনের দিকে, আমলনামাটা পিছনের দিকে, কেমন কইরা আমলনামাটা পড়ব? মুহূর্তের মধ্যে আমার আল্লাহ বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকারের কল্লাটা মোটকায়া দিবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। কল্লাটা মোটকায়া যখন দিবি রে যুবক, বেঈমান, বেনামাজি, সুদখোর তাকায় দেবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে ছোট থেকে ছোট একটা গুনাহ সারে নাই, সারে নাই, বড় থেকে বড় গুনাহ সারে নাই। বেঈমান, বেনামাজি, সুদখোর যখন আমলনামাটা দেখবে, তখন আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলবে, আরে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া।
খুজুহু ফাগুল্লুহু। বেঈমান বেনামাজি সুদখোর নাফরমান তখন বলবে, আল্লাহ আমার মরণটা যদি আমার শেষ হয়ে যাইতো, আমার আমল নামাটা যদি আজকে না দেওয়া হইতো, কই আজকে আমার মাল তো কোনো কাজে আসে না, কই আজকে আমার সম্পদ তো কোনো কাজে আসে না, কই আজকে আমার রাজত্ব কোনো কাজে আসে না। বেঈমান বেনামাজি সুদখোর তখন পালাইতে যাবে, আমার আল্লাহ বলবে খুজু, আমার আল্লাহ বলবে খুজু ফাগুল্লুহু। আমার আল্লাহ বলবে বেঈমানটারে ধর ধর ধর। আজকে যেন বেঈমানটা পালায়া না যাইতে পারে। আল্লাহ বলে শুধু ধরলেই হবে না, ফাগুল্লুহু। বেঈমানের গলার ভিতরে বেরি লাগায় দে। আবার নাগেশ্বরের ভাইরা, আমি যদি অপরাধী হয়ে যাই, আপনি যদি অপরাধী হয়ে যান, আল্লাহর আদালতে যদি ধরা খায়া যায়, আল্লাহ যদি বলে ধর, আল্লাহ যদি বলে গলায় বেরি লাগায়া দে, বেঈমান বেনামাজি সুদখোরের গলায় যখন বেরি লাগায়া দেওয়া হবে, আল্লাহ বলবে বেঈমানটারে টানিয়া টানিয়া নিয়ে যা, সুম্মাল জাহিমা সল্লু। আরে ডান ভাবে না তাকাইয়া আমার মাওলারে একটু কান্নার বান করিয়া করিয়া দেখাও। কান্নার বানও যদি করতে পারো, আমার আল্লাহ কান্নাওয়ালা চোখ হিসাবে তোমারে কবুল করে নিবে। ওই জাহান্নামের আওয়াজ, জাহান্নামের শাস্তি জাহান্নামীরা ভোগ করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহরে ডাইকা ডাইকে বলবে, আল্লাহ আরে 1000 বছর চলে যাবে, আমার আল্লাহ বেঈমানের কথার কোনো জবাব দেয় না। 1000 বছর পরে আল্লাহ বলে, নাফরমানেরা বল কি বলবি? নাফরমানেরা তখন বলবে, আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় আর থাকতে পারি না। আমার আল্লাহ ফেরেশতারে ডাকিয়ে ডাকিয়ে বলবে, ও ফেরেশতা দেখো জাহান্নামীদের জন্য কোনো খাবার আসেনি। ফেরেশতারা ডাকিয়া ডাকিয়া বলবে, আল্লাহ লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ফেরেশতারা বলবে, আল্লাহ নেবুকারাম বেঈমান সুদখোর জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান, এদের জন্য কোনো খাবার নাই, এদের জন্য কাটা যুক্ত একটা খাবার আছে। আল্লাহ কয় ওই জিনিসটা ওদের সামনে নিয়ে যা। ওই খাবারটার নাম হলো যাকুম ফল। আল্লাহর বান্দাদের সামনে যখন খাবারটা হাজির করবে রে যুবক, জাহান্নামীরা তো বড় ক্ষুধার্ত, ওই খাবারটা মুহূর্তের মধ্যে গালের ভিতরে নিয়ে নিবে, খাবারটা গলার ভিতরে আটকিয়া যাবে, ওই খাবারটা নিচেও নামে না, উপরে ওঠে না। আরে তোমার আমার গলায় যখন খাবার বাঁধিয়া যায়, তুমি আমি তখন পানি পানি বলে চিৎকার করি, ওই জাহান্নামীরাও পানি পানি বলবি। আমার আল্লাহ বলবে, ফেরেশতা এই বেঈমান বেনামাজি সুদখোরের জন্য ইল্লা হামিম, হামিমটা নিয়ে যা, ফুটান্ত গরম পানিটা নিয়ে যা। ফুটান্ত গরম পানিটা যখন হাজির করা হবে, গরমটা কেমন গরম আমার আল্লাহ জানাইয়া দেয়, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী বলেন,
ওই পানিটা এত গরম হবে, যেই পাত্রের ভিতরে পানি আছে ওই পাত্রটা নিয়ে যখন জাহান্নামীদের সামনে যাবে, জাহান্নামীদের চেহারার গোশত গুলো খুশিয়ে খুশিয়ে ওই পাত্রের ভিতরে পড়ে যাবে। আল্লাহ আল্লাহ ওদেরকে মাফ করিয়া দে। জাহান্নামীরা এই গরম পানি খাইতে যাবে না রে যুবক। এ আমার বাবারা, পর্দার আড়ালের মায়েরা, ওই ফেরেশতারা জোর করে জাহান্নামীরা করায় গলার ভিতরে পানিটা ডাইলা দিবে। পানিটা ডাইলে দেওয়ার পর পিছনের সব নারী বুড়ি গুলা পচা গলায় পিছনের রাস্তা দিয়া ঝপঝপ করিয়া বাহির করে দিবে। আরে আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমান, কিন্তু ওই জাহান্নামে আমার আল্লাহর কোনো দয়া নাই। আরে ওই যে পচা গলা, রক্ত আর পোষ, পেটের নারী বুড়ি পিছনের রাস্তা দিয়ে যা ঝুপঝুপ করিয়া বাইর হয়ে গেছে, আমার আল্লাহ এগুলোর একটা জায়গায় জমা কইরা আমার আল্লাহ এগুলোকে গরম করিয়া গসাক একটা রূপ ধারণ করিয়া আমার আল্লাহ ওই জাহান্নামীদেরকে এটাও খাওয়াবে। আরে কেমন করে সহ্য করবারে যুবক। এ মাসুর খামারের বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জন্য দেহের মধ্যে যত সময় প্রাণ আছে তত সময় তওবা করা যায়। আমার আল্লাহর কাছে কত গুনাহগার তওবা করিয়া ধনী হয়ে গেল, কত গুনাহগার তওবা করিয়া আল্লাহর ওলি হয়ে গেল। এই যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আজকের এই ময়দান জীবনের শেষ ময়দান মনে কইরা আমার আল্লাহরে একটু ডাকিয়া ডাকিয়া আল্লাহর কাছে তওবা করো আর বলো, আল্লাহ আজ থেকে আমি আর গুনাহ করব না। কারা কারা হাত দুটো দেখায়া দাও। আরে মা বোনেরা, আপনারাও হাত উঠান। আল্লাহ আপনি দেখেন আপনার পাগলেরা কেমনে কান্দে। আল্লাহ আপনার তাকা দেখেন আপনার বান্দারা, আপনার ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়। আরে আপনার বান্দারা কেমনে কাঁদে রে আল্লাহ। আপনার নবী তো বলেছেন আপনার ভয় যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে যায়, তাকায় দেখেন আল্লাহ কি পরিমাণ পানি আপনার বান্দাদের চোখে। আল্লাহ এই পানিগুলাকে কবুল করে নিয়ে যত পুরুষ আছে সব পুরুষকে নামাজি সুন্নতওয়ালা দাড়িওয়ালা বানায় দাও। মা বোনদেরকে নামাজি সুন্নতওয়ালি পর্দাওয়ালি বানায় দাও। আল্লাহ যে যেখান থেকে হাত উঠাইছে রে আল্লাহ, জীবনের সব গুনাহ মাফ না করায়া, জান্নাতি মানুষ না বানায়া কবরে দিও না, বলি আমিন। মাফ করে দেন আমাদের সব গুনাহ, আদর করিয়া মানুষ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনি আল্লাহ কেমনে চায়া দেখি
দিবে। আরে আল্লাহ আপনি তাকায় দেখেন, আল্লাহ আপনার বান্দাদের চোখে পানি, আপনার বান্দীদের চোখে পানি। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ যারা যেভাবে এই মাহফিলে শ্রম দিছে, অর্থ দিছে, বুদ্ধি দিছে, পরামর্শ দিছে, সকলের সব কুরবানিগুলো আপনি কবুল করিয়া নেন। আমার এই যুবক ভাইরা অনেক মেহনত করেছে রে আল্লাহ, সব যুবককে অমরের মতো কবুল করিয়া নেন। আল্লাহ এলাকার বুড়া বাবারাও অনেক ভালো, আপনার আল্লাহ ওয়ালাদেরকে বড় মহব্বত করে আল্লাহ। আল্লাহ মুরব্বীদেরকে মাদেরকেও কবুল করিয়া নেয়। আল্লাহ চক্ষুটা বন্ধ করে তাকায় দেখি, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম সারা কোনো গতি দেখি না। আল্লাহ চক্ষুটা বন্ধ করলে তাকে দেখি জাহান্নামের ফেরেশতা। আল্লাহ আপনি তো ডাইকে ডাইকে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দারা, এ আমার গোলামেরা, এ আমার বান্দিরা, যত গুনাহ করো না কেন আমার রহমতের সামনে তোমার গুনাহ কিছু না। আল্লাহ তাকায় দেখেন চোখ ভরা পানি নিয়া, গুনার বোঝার সামনে নিয়া আপনার রহমতের সাগরের সামনে হাজির আপনার গুনাহগার। দয়া করে গুনাহগারের গুনাহগুলা রহমতের সাগরে ডুবায়া দেন আল্লাহ। আল্লাহ এই ময়দানে হাত উঠাইছে, এমন কোন যুবক আছে, বুড়া বাবা আছে যার মাও নাই, বাবাও নাই, যার মা নাই, বাবা নাই, তার দুনিয়ায় কিছু না। আরে আল্লাহ আমার সাগরিদ, আমার ছোট ভাই রবিউল, এলাকা ওর মামা বাড়ি, আরে ওর মা কবরে, ও কেমন যেন কাঁদে, আমি বুঝাইতে পারি না। আরে রবিউলের মতো কোন মা কোন বাবার মা নাই, বাবারা আল্লাহ তাকায় দেখেন যার মা নাই, বাবারা দিল ভাঙ্গা কান্নার আওয়াজ। আল্লাহ সন্তানের চোখের পানি তো আপনি কবুল করে মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমার মতো যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ, আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দেয়। এ মাসরুর খামারের যুবকেরা, মারে কোনোদিন কষ্ট দিবা না রে যুব, বাবারে কোনোদিন কষ্ট দিবা না, কারণ আমার মায়ের নবী বলছে হুমা জান্নাতুকা হুমা নারুকা। এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবা তোমার জন্য জান্নাত। আরে নবীর সাহাবী মায়ের সাথে বেয়াদবির কারণে কালিমা নসিব হয় না। বাংলাদেশে কত জেলায় দেখা যায় মা বাবার সাথে বেয়াদবি করার কারণে মরার আগে জবানটা বন্ধ হয়ে যায়।
এ যুবক, তোমাদের পায়ে ধরি, হাতে ধরি রে যুবক, কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করবি না। আয় আল্লাহ, এলাকায় মাটির নিচে যত নরনারী আছে, মুমিন ও মুমিনাত মুসলিমিন আছে, আয় আল্লাহ মুসলিমাত আছে, সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায় দে। আয় আল্লাহ, কে কোন উদ্দেশ্যে হাত উঠাইছে আপনি জানেন, আমি জানি না। আয় আল্লাহ, সকলের মনের আশা পূর্ণ করিয়া দেন। কোন সন্তানেরা মা বাবার কথা শুনে না, সন্তানগুলারে আদবওয়ালা বানায়া দেন। কোন স্ত্রী স্বামীর কথা শুনে না, কোন স্বামী স্ত্রীর কথা শুনে না, একে অপরের প্রতি মহব্বত পয়দা করিয়া দেন। প্রত্যেকের পরিবারের উপরে আপনার খাস রহমত নাজিল করে দেন। প্রত্যেকের ঘরে আল্লাহ কোরআনের আলো পয়দা করিয়া দেন। আয় আল্লাহ, আগামী এই তো 27, 28, 29 গো আল্লাহ, আজকে 25, কালকে 26, এরপরেই তো আমাদের চরমুনায়ের অগ্রহায়ণের মাহফিল। আয় আল্লাহ, জাকিরিনদের মজমাকে আপনি কবুল করিয়া নেন। সারা বাংলাদেশের থেকে যত জাকিরিনরা যাবে, আয় আল্লাহ, সহি সালামতে আল্লাহ ওয়ালাদের মজমায় হাজির হতে পারে তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আপনার হাবিবের ওসিলায় আমাদের মুনাজাত গুলাকে কবুল করিয়া নেন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, কবুল করলে আমাদের সব দুআ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।